ব্রাজিল ফুটবল দল মানেই বিশ্বজুড়ে থাকা কোটি সেলেসাও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কারণ ফুটবলের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দলগুলোর মাঝে ব্রাজিল অবশ্যই শীর্ষে। কিন্তু 2026 বিশ্বকাপের পথ চলা শুরুর মাত্র 9 মাস আগে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে, আর তা হলো ব্রাজিলের উইংস বা ফুলব্যাকের পজিশনে কারা খেলতে পারে সেলেসাওদের জার্সি গায়ে। কারণ 2023 সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ব্রাজিল জাতীয় দলে ইতিমধ্যে 19 জন ফুলব্যাককে ডাক দেওয়া হয়েছে। এর মাঝে ডান পাশে ছিলেন 9 জন, বাম পাশে 10 জন। কিন্তু ডান পাশে একমাত্র স্থায়ী নাম হিসেবে দেখা যায় দানিলোকে, যিনি 17 ম্যাচে 1452 মিনিট মাঠে ছিলেন। তবে দানিলো সাম্প্রতিক সময়ে সেন্টার ব্যাক হিসেবেও নিজেকে থিত করেছেন। বাকিরা তেমন কেউ অবশ্য 10 ম্যাচের বেশি সুযোগ পাননি। এর মাঝে ভ্যান্ডারসন 7 ম্যাচে খেলেছেন 479 মিনিট, ইয়ান গুতো 4 ম্যাচে খেলেছেন 281 মিনিট, এমারসন রয়্যাল 3 ম্যাচে 294 মিনিট ও ওয়েসলি 2 ম্যাচে 120 মিনিট খেলেছেন। এছাড়া আর্থার 1 ম্যাচে নেমে মাত্র 4 মিনিট মাঠে ছিলেন। এই ডান পাশে উইলিয়াম ডোডোকে কোনো ম্যাচে মাঠে নামানো হয়নি, আর এবারই প্রথম ভিটিনো ডাক পেয়েছেন। অন্যদিকে লেফট ব্যাক পজিশনেও কিন্তু প্রতিযোগিতা একদম কম না। লেফট ব্যাক হিসেবে আরানা 9 ম্যাচে খেলেছেন 789 মিনিট, ওয়েন্ডেল খেলেছেন 6 ম্যাচে 451 মিনিট। এছাড়া এবনার 4 ম্যাচে খেলেছেন 336 মিনিট, অ্যালেক্সান্দ্রো 2 ম্যাচে খেলেছেন 170 মিনিট, অ্যালেক্স তেলেসো 2 ম্যাচ মাঠে নেমে খেলেছেন 123 মিনিট, আইটন লুকাস 2 ম্যাচ মাঠে নেমে খেলেছেন 169 মিনিট, কায়ো এনরিকে 1 ম্যাচে নেমে মাঠে 27 মিনিট খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া রেনান লোডি 3 ম্যাচে 259 মিনিট ও কার্লোস আগুস্তো 2 ম্যাচে 176 মিনিট খেলার সুযোগ পেয়েছেন। এই পজিশনে দলে এবার প্রথম ডাক পেয়েছেন ডগলাস সান্তোস। গত বিশ্বকাপের বাছাই পর্বের তুলনায় ব্রাজিলের জন্য অবশ্য এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তৎকালীন কোচ সেই সময় 13 জন ফুলব্যাককে ডাক দিয়েছিলেন এবং মাত্র 9 জনকে ব্যবহার করেছিলেন। তখন ডান পাশে দানিলো, বাম পাশে অ্যালেক্সান্দ্রো মূল স্টার্টার ছিলেন। তাদের অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরমেন্সের কারণে তারা পৌঁছেছিলেন কাতার বিশ্বকাপে। তবে এরপরে অবশ্য পাল্টেছে পরিস্থিতি। নতুন কোচ কার্লো আনচেলত্তি ডেব্যুতে ভ্যান্ডারসন এবং অ্যালেক্সান্দ্রোকে মাঠে নামিয়েছিলেন ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুজনকেই বাদ দেওয়া হয়েছে ইনজুরির কারণে, যা নতুনভাবে পর্যবেক্ষণের সুযোগ তৈরি করেছে আনচেলত্তির জন্য। এখন ডান পাশে বিকল্প হিসেবে থাকছেন ওয়েসলি ও ভিটিনো, বাম পাশে কায়ো এনরিকে এবং ডগলাস সান্তোস প্রতিযোগিতা করবেন। আনচেলত্তি অবশ্যই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ফিফা ডেটে এবং পরবর্তী 3টি আন্তর্জাতিক ম্যাচে তিনি খেলোয়াড়দের পরীক্ষা করবেন। তার লক্ষ্য একটাই, বিশ্বকাপের জন্য 14-15 জনের স্থায়ী মূল দল তৈরি করা এবং বাকিদেরকে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে দেখা। আনচেলত্তি বলেন, আমার ধারণা হলো আমি বিশ্বকাপের জন্য 14 থেকে 15 জনের একটি স্থায়ী দল দেখতে চাই, বাকিদের আমরা রোটেশনের মাধ্যমে পর্যবেক্ষণ করব। 2026 বিশ্বকাপের মূল দলের জন্য আনচেলত্তির নজরে থাকতে পারে আরও কিছু নাম, যেমন মিলিতাও, যিনি রিয়াল মাদ্রিদের তারকা হিসেবে কখনো ফুলব্যাক হিসেবেও খেলেছেন, অ্যালেক্স তেলেস, পাওলো এনরিকে, কাইকে ব্রুনো, যাদের গত প্রিলিস্টেও দেখা গিয়েছিল। এই সপ্তাহে অবশ্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্রাজিলের ট্রেনিং সেশন, যেখানে বাছাই পর্বে 2 ম্যাচের জন্য ডাক পাওয়া খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। এরপরে চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের স্টার্টিং ফুলব্যাকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সংক্ষেপে বলা যেতে পারে ব্রাজিলের রাইট ও লেফট ব্যাক পজিশনে এক যুগান্তকারী চ্যালেঞ্জ চলছে। অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও তরুণদের সম্ভাবনা সব মিলিয়ে আনচেলত্তির সামনে বড় পরীক্ষা। 2026 বিশ্বকাপের পথে এই দলকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করতে প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সঠিক পর্যবেক্ষণ। আর তাই এই ফিফা উইন্ডোতে শুধু কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ নয়, বরং এটি বিশ্বকাপের প্রাথমিক স্টেজে দল গঠনের পরীক্ষাও বলা যেতে পারে। আর তাই এই রাইট ও লেফট ব্যাক পজিশনে যারা নিজেদের প্রমাণ করবে তাদেরই সুযোগ মিলতে পারে 2026 বিশ্বকাপের মূল পর্বে। শেষ কথা একটাই, আর তা হলো দলে ডাক পাওয়া প্রতিটি খেলোয়াড়ই জানে এখনই তাদের ভবিষ্যৎ নির্ধারণের সময়। কারণ অনেক নতুন মুখ, অনেকের কম অভিজ্ঞতা, কিন্তু এর পাশাপাশি রয়েছে কিছু পরিচিত নাম। সব মিলিয়ে কোচকেই নিতে হবে স্পষ্ট সিদ্ধান্ত, ডান পাশে ওয়েসলি নাকি ভিটিনো, বাম পাশে কায়ো এনরিক নাকি ডগলাস সান্তোস। 2026 ফুটবল বিশ্বকাপের আগে এই জায়গাগুলোর প্রতিযোগিতা হয়ে উঠতে পারে খুবই উত্তেজনাপূর্ণ। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণ, আনচেলত্তির কৌশল এবং প্রস্তুতি, এগুলোই নির্ধারণ করবে ব্রাজিলের ফুলব্যাকদের মধ্যে কারা যাবে 2026 ফুটবল বিশ্বকাপের মূল পর্বে। আপনার কি মনে হয় কারা শেষ পর্যন্ত সুযোগ পাবে মূল দলে? মতামত জানাতে পারেন কমেন্টে।
ফুটবলের আরও বিশ্লেষণ পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের। একই সঙ্গে যুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।